এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত, যেটার নামটা শুনলেও ভাল লাগে, এটা হচ্ছে মহাব্বাতে কা শরবত। এটা বানাতে গেলে আমি চিয়া সিড নিয়েছি একটা বাটিতে, সেটা জল দিয়ে ওই 30 মিনিট মতন ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ এখানে চিয়া সিডটা ভিজছে ততক্ষণ চলো তরমুজটা কেটে নিই। তরমুজটা বেশ ভালো লাল বেরিয়েছে, আর আমি তরমুজটা হাতে নিয়ে চাকু দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমাদের যদি এইভাবে কাটতে অসুবিধা হয় তাহলে ওই একটু একটু করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারো। এবার সব তরমুজের টুকরোগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে চিয়া সিডটাও খুব ভালো করে ভিজে গেছে। চিয়া সিড যখন ভালো করে ভিজে যাবে তখন দেখো এরকম একটা থকথকে মতো হয়ে যাবে। এবার যেই বাটিটায় তরমুজের টুকরো নিয়েছি তাতে দিয়ে দিলাম দুধ। দুধটা জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রুহ আফজা। এবার শরবতে যতটা মিষ্টির প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে দাও চিনি, আর সবশেষে দিয়ে দিচ্ছি ভিজানো চিয়া সিডটা। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা বরফ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নাও। তৈরি হয়ে গেল তোমাদের শরবত। আর এই দারুণ শরবতটার নাম হচ্ছে মহাব্বাতে কা শরবত। এবার এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা আসছি, টাটা।